যারা স্বল্প আয়ের মানুষ, আপনি বিজনেস করেন অথবা চাকরি করেন, প্রত্যেক মাসে অল্প করে টাকা আপনি ইনভেস্ট করতে চান, হয়তো ব্যাংকে রাখতে চান, সেই টাকাটা ব্যাংকে না রেখে আপনি যদি একটা জমির শেয়ার কিনতে পারেন, আস্তে আস্তে করে 3 বছর পরে গিয়ে আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন। স্বল্প আয়ের মানুষের জন্য কিন্তু ঢাকা শহরে চমৎকার সব ফ্ল্যাটের সুযোগ হচ্ছে শেয়ার ভিত্তিক প্রজেক্টে। আজকে আমি যেখানে চলে আসছি আপনাদের জন্য উত্তরা একটা চমৎকার লোকেশন, যেটা উত্তরা দিয়াবাড়ি 17 নম্বর সেক্টরের খেলার মাঠের ঠিক সাথে লাগানো একটা 7.5 কাঠা ল্যান্ডের উপরে B+G+9 একটা বিল্ডিং হবে, যেখানে প্রত্যেকটা ফ্ল্যাটের এগেনস্টে একটা করে পার্কিং সুবিধা থাকবে। সামনে রাস্তাটা 25 ফিট, যাতায়াত করবেন আপনি এখান থেকে মেট্রো রেল স্টেশনে যাবেন, উত্তরা উত্তর স্টেশন খুবই কাছে, আপনি মতিঝিল যাবেন অথবা উত্তরার আপনি এয়ারপোর্টে যাবেন খুবই কাছে, এখান থেকে কিন্তু অল্প সময় লাগে। যারা এই মুহূর্তে আছেন প্রবাস থেকে যারা দেখছেন, যারা দেশ থেকে দেখছেন, যেখান থেকে দেখছেন না কেন, আমি সবাইকে বলবো এই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে আজকে আমাদের ভিডিও দেখবেন, কারণ আপনারা ডাবল প্রফিটে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন। খরচ হবে অর্ধেক, আপনি এখান থেকে কিন্তু ডাবল একটা প্রফিট পেয়ে যাবেন। আপনি যদি এখানে নাও থাকেন, যদি ইনভেস্ট করে রাখতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা ভালো ইনকাম এখান থেকে করতে পারবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন দেলোয়ার হোসেন ভাই। দেলোয়ার ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, আমরা আপনার প্রজেক্টে চলে আসলাম। জি, 7 কাঠা নাকি 7.5 কাঠা? 7.5 কাঠা। 7.5 কাঠা একটা ল্যান্ড, এবং উত্তরার একদম দিয়াবাড়ি রাজুকের যে প্রকল্প আছে এটার সাথে লাগান না? 17 নম্বর সেক্টরে, 17 নম্বর সেক্টরের সাথে খেলার মাঠ। আচ্ছা, খেলার মাঠের পাশে। জি, জি। আচ্ছা, আমাদের দর্শকদেরকে বিস্তারিত জানাতে চাই আমরা, এটা আপনার মোটামুটি কত ফিট রাস্তার সাথে? 25 ফিট রাস্তা। 25 ফিট রাস্তা। জি, জি। আচ্ছা, রাস্তাটা কি সরকারি রাস্তা? জি, সরকারি রাস্তা। আচ্ছা, একটু আমরা দেখাই দিতে চাই, এখান দিয়ে একটা রাস্তা হবে, যদিও এই রাস্তাটা কিন্তু এখন পর্যন্ত হচ্ছে কাঁচা রাস্তা জি। নাকি? জি, জি। এখনো কাঁচা রাস্তা, এটা কিন্তু পাকা হবে, যেহেতু এখানে একটা সোসাইটি, জি। সামনে কিন্তু একটা সোসাইটি, এখানে অনেকগুলো বিল্ডিং কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এপাশে অনেকগুলো বিল্ডিং এ অলরেডি মানুষের বসবাসও রয়েছে, এবং এইটা হচ্ছে দিয়াবাড়ির প্রজেক্ট, তাই তো? 17 নম্বর সেক্টর। 17 নম্বর সেক্টর খেলার মাঠ। খেলার মাঠ আমরা জানি, এইটা হচ্ছে দিয়াবাড়ির 17 নম্বর সেক্টরের খেলার মাঠ, এবং একদমই খেলার মাঠের সাথে লাগানো আপনার এই প্রজেক্টটা। জি, জি। আচ্ছা, এখানে আমরা একটু দেখতে পাচ্ছি, এরিয়াটা আমরা একটু দেখাই, এই যে বাউন্ডারিটা করা আছে, বাউন্ডারির সাথেই কিন্তু হচ্ছে খেলার মাঠ এপাশে, আর আপনার প্রজেক্ট হচ্ছে এখান থেকে শুরু করে পুরোটা একটা রাউন্ড করা, আপনার ওই নেট পর্যন্ত আর কি। নেট পর্যন্ত ওই ঘরটা আচ্ছা সহ। আচ্ছা, ওকে, একদম টোটাল 7.5 কাঠা একটা ল্যান্ড, সামনে 25 ফিটের রাস্তা। ওকে, তো আমরা এখন বিস্তারিত আপনার সাথে কথা বলতে চাই। মোটামুটি আপনার এখানে 7.5 কাঠা জায়গার উপর আপনি কততলা বিল্ডিং করবেন? এটা B+G+9 করব আমরা। আচ্ছা, B+G+9, তার মানে আপনার হচ্ছে পার্কিং থাকবে গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট। জি, জি। আচ্ছা, অনেকেই তো আসলে দেখা যায় একটা ফ্ল্যাটের এগেনস্টে একটা করে পার্কিং চায়, জি, জি। আবার অনেকের প্রয়োজন নাই, চিন্তা করে বেসমেন্ট করতে গেলে খরচটা বেশি লাগে। সেগুলো আলোচনা সাপেক্ষে আমরা শেয়ারগুলো সেল করার পরে আলোচনা সাপেক্ষে যদি আমাদের বেসমেন্টের প্রয়োজন মনে করি আমরা, সেক্ষেত্রে বেসমেন্ট করব। আচ্ছা আর আচ্ছা যদি আচ্ছা, মনে করি যে না, সবার মতামত নিয়ে যে পার্কিং প্রয়োজন হচ্ছে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বেসমেন্টটা অফ রাখবো আর কি। আশা করি বেসমেন্টটা করবো আর কি। আচ্ছা 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 আচ্ছা, ওকে, মানে ধরেন হচ্ছে আপনার এখানে প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট, 3টা করে B+G+9, তার মানে 27টা ফ্ল্যাট হবে। 27টা ইউনিট হবে। 27টা ইউনিটের এগেনস্টে একটা করে পার্কিং দিতে গেলে অবশ্যই বেসমেন্ট লাগে। জি, বেসমেন্ট লাগবে। বেসমেন্ট লাগবে। এখন 27 জন মালিক মিলে যদি চিন্তা করে আমি বেসমেন্ট রাখবো, জি। আমার ফ্ল্যাটের এগেনস্টে একটা করে পার্কিং দরকার, তাহলেই আপনারা কেবল করবেন। জি, জি। আর যদি না প্রয়োজন হয় তাহলে করবেন না। না, না। বেসমেন্ট করতে গেলে তো একটা বাড়তি খরচের ব্যাপার বেসমেন্ট থাকে। করতে গেলে এক্সট্রা খরচ আসবে। আর আসলে এত সুন্দর লোকেশনে বেসমেন্টও দরকারই হবে, সবার মতামত নিয়ে আমরা করব আর কি। করবেন, ওকে, সুন্দর। আচ্ছা ভাই, একটু আপনার ব্যাকগ্রাউন্ডে আমি যেতে চাই। আপনি তো মূলত ইলেকট্রনিক্স প্রোডাক্টের ব্যবসায়ী, জি, ইলেকট্রনিক্স আমার পণ্য আপনি। ইলেকট্রনিক্সের বিজনেস আছে। আমার ইলেকট্রনিক্সের শোরুমের নাম হলো আপডেট ইলেকট্রনিক্স। আচ্ছা। মোটামুটি সবাই চিনে। হুম। আর এটা আপডেট হোমসের আন্ডারে আর কি। আচ্ছা, এই প্রজেক্টটা হচ্ছে আপডেট হোমস। জি, জি। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের হচ্ছে নামকরণে আপনি এটা নামকরণ করছেন। আচ্ছা, আপনি তো এর আগেও কয়েকটা প্রজেক্ট জি, করেছেন। আমি 4টা প্রজেক্ট করেছি, এটা হলো 5 নাম্বার প্রজেক্ট আমার। আচ্ছা আচ্ছা, 4টা প্রজেক্ট করেছেন জি, জি। অলরেডি, এটা 5 নম্বর। জি। তার মানে হচ্ছে অলরেডি সেগুলো কি আপনার কনস্ট্রাকশন কাজ রানিং, চলমান আছে। কাজ চলমান আছে। কেউ যদি আমাদের দর্শকরা চায় যে আপনার ওই আগের যে চলমান প্রজেক্টে একটু ভিজিট করবে, জি, সেক্ষেত্রে তো আপনি ভিজিট করাতে পারবেন। তার মানে আপনি যে এই সেক্টরে ল্যান্ড শেয়ারিং বিজনেসে আপনি যে এক্সপেরিয়েন্সড এবং আপনি যে কাজ করছেন দীর্ঘদিন ধরে, সেটার একটা ইয়ে রয়েছে আপনার। জি, জি। ওকে, 4টা যেহেতু প্রজেক্ট আপনি অলরেডি করছেন। আচ্ছা,
এইটা হচ্ছে আপনার 5 নম্বর প্রজেক্ট, মোটামুটি একটা 7.5 কাঠা ল্যান্ডের উপরে জি। একটা ভালো লোকেশনে। এইটা নিয়ে আমরা বিস্তারিত আপনার সাথে আলাপ করবো। আমাদের অনেক প্রবাসী বন্ধুরা আছেন, যারা আমাদের দর্শকরা আছেন, প্রবাস থেকে দেখে থাকেন। জি। অনেকে দেশে যারা স্বল্প আয়ের মানুষ, চাকরি করেন অথবা আপনার মতো ব্যবসা করেন, অনেকে আছেন কিন্তু। তো তারাও চায় যে আমি একটা ভালো লোকেশন, একটা ফ্ল্যাটের শেয়ার নিয়ে একটা ফ্ল্যাটের মালিক হতে চায়। এবং সবচেয়ে বর্তমানে ল্যান্ড শেয়ারিং এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে অর্ধেক খরচে। জি, এটা তো একদমই ইজি হয় আর কি। জি, জি। কারণ আমাদের এখানে ধরেন শেয়ারের মূল্য আমরা 26 লাখ টাকা নির্ধারণ করছি। হ্যাঁ, হ্যাঁ। তো আর ধরেন 26 থেকে 28 লাখ টাকা লাগবে হলো কনস্ট্রাকশন খরচ। কনস্ট্রাকশন কাজে। আচ্ছা। তো মোটামুটি 55 মধ্যেই আমার ইয়েটা বিল্ডিংটা কমপ্লিট হবে, আচ্ছা, ফ্ল্যাটটা আচ্ছা, কমপ্লিট হবে। কমপ্লিট হয়ে তো যাবে। যখন এটা কমপ্লিট হবে অলমোস্ট এটার দাম হবে 1 কোটি প্লাস আর কি। 1 কোটি প্লাস 1 কোটি প্লাস দাম হয়ে যাবে। এই লোকেশনে একদম মেট্রোর সেন্টারের পাশেই আর কি, মানে সেন্টারের অপোজিটেই কিন্তু আমাদের ঠিক, ইয়েটা। মানে মেট্রো স্টেশন যেটা হচ্ছে উত্তরা সেন্টার সেন্টার মেট্রো রেল স্টেশন যেটা আছে, সেই মেট্রো রেল সেন্টার স্টেশনের ঠিক পূর্ব পাশে। জি। এবং 17 নম্বর সেক্টরের যে খেলার মাঠ, সেই খেলার মাঠের সাথে একদম সাথে আপনার এই বিল্ডিং এর বারান্দায় বসে কিন্তু খেলা দেখতে পারবেন, খেলা দেখা যাবে, একদম। সেটাই। আচ্ছা, এছাড়াও যদি আমরা লোকেশনগুলো নিয়ে একটু কথা বলি, এই পাশে হচ্ছে আপনার যে প্রিয়াঙ্কা রানওয়ে সিটিটা, রানওয়ে সিটি হ্যাঁ, এবং 5 নম্বর ব্রিজ। 5 নম্বর ব্রিজ, ওকে। আর এই পাশটা এরিয়াটার নাম কি বলে? এটা হলো আপনার সেতু প্রপার্টিজ। সেতু প্রপার্টিজ, আচ্ছা। সেতুর হচ্ছে এখানে একটা হাউজিং, সেতু হাউজিং। বিল্ডিংগুলো একটু দেখায় দেন, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো বিল্ডিং আমি দেখতে পাচ্ছি, দেখেন সব মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, দেখেন সেতু প্রপার্টিজের সব বিল্ডিংগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওকে। এখন আপনি এখানে যেটা বললেন যে আপনাদের 26 লক্ষ টাকা হচ্ছে জমির শেয়ার মূল্য, জি, এবং বাকি কনস্ট্রাকশন খরচ লাগবে মোটামুটি আর 26 থেকে 28 লক্ষ টাকা। আচ্ছা, কত স্কয়ার ফিটের ফ্ল্যাট আপনার এখানে হবে? এটা আমাদের মূল জায়গা পার শেয়ারে 18 স্কয়ার ফিট হবে মূল জায়গাটা। আচ্ছা, ছাড়টার দিয়ে 1400 প্লাস মাইনাস হবে আর কি। 1400 প্লাস মাইনাস আপনার ফ্ল্যাটের সাইজ থাকবে, পার্কিং সহ ফ্ল্যাটের সাইজটা দেখা যাচ্ছে 1400 প্লাস মাইনাস থাকবে। ওকে, তার মানে একটা বড় ফ্ল্যাট। জি, বড় ফ্ল্যাট হবে। এবং আমাদের সামনে রাস্তা, পিছনে মাঠ, তো আমরা যদি খোলামেলা থাকবে আর কি, দুই পাশে সামনে পিছনে আমরা যদি লম্বা করে ইউনিটগুলান করে করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সামনেও খোলা পাবে, পেছনেও খোলা পাবে, একদমই খোলামেলা থাকবে। আচ্ছা, জীবনের জন্য মাঠটা যেহেতু এখানে বড় একটা মাঠ, এই মাঠটা তো চেঞ্জ হবে না, মানে মাঠ তো এখানে মাঠই থাকবে, শেষ সীমানা এবং আমাদের জায়গারও শেষ সীমানা, সেটাই। আচ্ছা, তো খোলামেলার জায়গাটা আসলে এখানে কিন্তু দুপাশেই আসলে খোলামেলা থাকছে, তার মানে একদম ওপেন স্পেস পাচ্ছে, বাতাস যাচ্ছে, আলো বাতাস থাকবে, ভরপুর থাকবে আর কি। গ্রিন পার্ক এই বিল্ডিংটা যে হবে, এটা গ্রিন পার্ক নামে হবে আর কি বিল্ডিংটা। আচ্ছা, 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 ওকে। আচ্ছা, কাজটা আপনার কবে থেকে শুরু করার প্ল্যান? আমরা এই যে জায়গাটা তো রিসেন্টলি নিছি, দেখছেন এখন হচ্ছে আপনার ভরাটের কাজ চলতেছে, ড্রেসিংয়ের কাজ চলতেছে। তো আমরা আশা করি যে ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে এটা সেল হয়ে যাবে। হয়তো ফেব্রুয়ারির দিক থেকে আমরা প্ল্যান্টগুলো প্রসেসিং করে যে সময় লাগে, এই সময়ের মধ্যে হয়তো আশা করতেছি 2-3 মাসের মধ্যেই আমরা কাজটা স্টার্ট করতে পারবো। আচ্ছা, তার মানে আপনাদের টার্গেট হচ্ছে জানুয়ারির মধ্যে আপনারা শেয়ার বুক সেল করে ফেলবেন। আচ্ছা, এরপরে গিয়ে আপনারা অনুমোদনের জন্য, প্ল্যানের জন্য, রাজুকের যে প্ল্যান লাগে, এটা 2 থেকে 3 মাস লাগে আর কি আমাদের। 2 থেকে 3 মাস লাগে। আচ্ছা, এটা প্ল্যানটা এসে গেলে আপনারা পাইলিং এর কাজ শুরু করবেন। কতদিনে হ্যান্ডওভার দেওয়া যাবে? এটা আপনার 2.5 বছর লাগবে। 2.5 বছরের মতো লাগতে পারে। আচ্ছা, আচ্ছা, ওকে, 2.5 বছরের মতো লাগবে। ওকে। আচ্ছা ভাই, এই যে আপনার এখানে 1400 স্কয়ার ফিটের প্লাস মাইনাস যেটা বললেন, 26 লক্ষ টাকা আপনার জমির মূল্যটা পরিশোধ করে দিতে আপনার রেজিস্ট্রি করে দিবেন। জি। ল্যান্ড শেয়ারিং এর তো এইচআই সিস্টেম, সাবকবলা রেজিস্ট্রি হয়ে যাবে। জি, জি। আচ্ছা, ডেভেলপার কোম্পানি এবং হচ্ছে আপনাদের এই যে ল্যান্ড শেয়ারিং বিজনেস, এইটার তো মৌলিক পার্থক্য আছে কিছু? জি, অবশ্যই পার্থক্য আছে। ডেভেলপার কোম্পানিগুলো যারা করে যে ফ্ল্যাট রেজিস্ট্রি নিতে হয়, আর আপনাদের জমি থেকেই মালিক। ফ্ল্যাট রেজিস্ট্রেশন নিতে গেলে আপনার আবার দেখা যাচ্ছে যে আপনার প্রায় 8-10 লাখ টাকা খরচ হয়ে যায়, খরচা হয়। আর ফ্ল্যাট তো আসলে আমরা তো আমাদের নিজেদের জায়গা, নিজেরা বিল্ডিং করব, নিজেদের ইচ্ছা মতো মাল ম্যাটেরিয়ালস ইউজ করব। কিন্তু ডেভেলপার কোম্পানি তো আপনার কাস্টমারের ইচ্ছা অনুযায়ী মাল ম্যাটেরিয়াল ইউজ করে না, তার মতো দিয়ে রাখবে, এরপর দাম ধরবে। কেবল থেকে শুরু করে রড, সিমেন্ট সবকিছুই দেখা যাচ্ছে যে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা দেখা যাচ্ছে যে করব। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমাদের কমিটিতে যে সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত অনুযায়ী কাজগুলো করা হবে। এই 27 জন মিলেই আপনারা সিদ্ধান্ত নেবেন এখানে কি কি ম্যাটেরিয়াল ইউজ হবে, আপনি বিল্ডিংটা কোন ডিজাইনে হবে,
তাই তো? সবকিছু কাস্টমারের উপর ডিপেন্ড করে সবকিছু 27 জন সদস্য মিলে। জি জি। এবং যেহেতু আপনারাও সেখানে সদস্য, সবাই মিলে আপনারা মিটিং করে এখানে সবকিছু করবেন। জি জি। আচ্ছা, খরচটা তো অবশ্যই ডেভেলপার কোম্পানির চেয়ে অনেক কম হয়। এটা সবাই জানে, মোটামুটি এখন সবাই বুঝে। খরচ তো মোটামুটি 50% এর মতন হয় আর কি, 50 থেকে 60% হয় ওদের তুলনায়। জি জি। আচ্ছা, যেহেতু ডেভেলপার কোম্পানিগুলো একটা স্কোয়ার ফিট রেঞ্জে তারা সেল করে, তো এক একটা এরিয়াতে তখন যখন হচ্ছে দাম ওঠে, সেটা বাতাসে দাম উঠে যায় এবং বাতাসের উপরেই তারা বিক্রি করে নাকি? কিন্তু খরচটা কিন্তু তাদেরও যা হয়, আপনাদেরও তাই হয়। জি, ঠিক কি না? কিন্তু ধরেন জমি থেকে যখন কেউ মালিক হয়, তখন একদম কম টাকায় সেখানে ফ্ল্যাটে মালিক হতে পারে। নিজের জায়গায় নিজে বাড়ি করবে, কমিটি করে নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি করবে। সেটাই। আচ্ছা, স্কোয়ার ফিট হিসেবে যদি কেউ ইনভেস্ট করে, এখন যদি কেউ ইনভেস্ট করে স্কোয়ার ফিট হিসেবে সে রেডি হওয়ার পরে বিক্রি করতে চায়, তাহলে তো সে ডেভেলপার কোম্পানির মতোই সেল করতে হ্যাঁ, পারবে। সে ধরেন অলমোস্ট প্রায় একটা ফ্ল্যাটে বা একটা শেয়ারে সে 40 লাখ টাকা সে করতে পারবে, প্রফিট করতে পারবে। কেউ যদি কন্ট্রাক্ট বেসিসে আসতে চায় যে আমি 2.5 বছর এই বিল্ডিংটাতে এত টাকা ইনভেস্ট করব, তাকে আমরা কন্ট্রাক্ট বেসিসে দিয়ে দিতে পারবো যে আমি সেল করে চলে যাব, তার সাথে আমরা ওইভাবে কন্ট্রাক্টে সেটা আলোচনা সাপেক্ষে। আচ্ছা, দেখা যায় বিল্ডিং করার জন্য পুরো টাকাটা আপনাদের দিয়ে দিল, হ্যাঁ, যে ঠিক আছে, আমরা কমপ্লিট করে আবার তার সাথে এগ্রিমেন্ট থাকলো যে এই টাকা আমরা তাকে ব্যাক করব আর কি। আচ্ছা, কমপ্লিট হওয়ার পরে ওকে, সে দেখা যাবে যে এখান থেকে একটা ভালো একটা অ্যামাউন্ট সেখান থেকে গেইন করবে। দেখা যায় 3 বছর পরে গিয়ে এটা ডাবল প্রফিট প্রায় নাকি, প্রায় ডাবল প্রফিট হয়ে যাবে। আচ্ছা ভাই, একটু জায়গাটা কিন্তু তার নামেই থাকতেছে, তার নামে থাকবে, কোনো রিস্ক নাই, তার নিজের নামেই ছাপকবলা থাকতেছে, তার নিজের জায়গার মধ্যে সে ইনভেস্ট করতেছে। আবার সে যদি মনে করে যে আমাদের কাছে আবার হ্যান্ডওভার করবে, সেক্ষেত্রে আমরা আবার সেল করে দিব বা আমরা নিজেরা রাখলাম। আচ্ছা, বা দেখা যাচ্ছে এখানে যারা সদস্য থাকবে তারাও অনেকে নিয়ে নেয় আর কি। এক্স্যাক্টলি এরকম। ভাই, এখন একটু জানতে চাই যে এই আশেপাশে যদি ধরেন এখানে যেহেতু অনেকেই বসবাস করবে, তার ফ্যামিলি নিয়ে বসবাস করবে, বাচ্চা কাচ্চার স্কুল, এছাড়াও বাজার ঘাট থেকে শুরু করে, এগুলো তো আসলে খুবই কাছাকাছি লোকেশনে, কাছাকাছি আছে। মাইলস্টোনের এখানে পার্মানেন্ট ক্যাম্পাস আছে খুব কাছেই, এখান থেকে আপনার অটো রিকশা দিয়ে গেলে 5 মিনিট লাগে, 5-7 মিনিট লাগে। মাইলস্টোনের মেইন ক্যাম্পাস যেটা পার্মানেন্ট ক্যাম্পাস। তারপরে এখানে ভার্সিটির ব্যাপারগুলো যেমন বিজিএম ইউনিভার্সিটি, উত্তর ইউনিভার্সিটি, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, এই তো এইটা 17 নম্বর সেক্টরেই, এই সেক্টরেই ওয়ার্কিং ডিসটেন্স আর কি। হ্যাঁ, ওয়াকিং ডিসটেন্স, এক্স্যাক্টলি, মানে একদমই কাছে। এবং মেট্রো রেলে যাওয়ার জন্য, ধরেন মেট্রো রেলে কেউ মতিঝিল যাবে একেবারে কাছে, মনে করেন যে এখান থেকে তো আপনার মানে মেট্রো স্টেশনে যাইতে আপনার 5 মিনিটও লাগবে না, 5 মিনিটও লাগবে না। এখান থেকে সে ইচ্ছা করলে মনে করেন যে 25-30 মিনিটেই আপনার মতিঝিল চলে যেতে পারবে এবং কোনো যানজটের কোনো সম্ভাবনা নাই। ভবিষ্যতেও এখানে যানজট হওয়ার সম্ভাবনা নাই। আপনি তো লোকেশন দেখছেনই যে এখানে যানজট হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওকে, এই প্রজেক্টের জন্য আমাদের মানে আমার তরফ থেকে একটা স্পেশাল অফার আছে। সেটা এই অফারে আমি আসতে চাচ্ছিলাম যে আপনি বলছিলেন যে আমাদের দর্শকরা যারা আছেন, তারা যদি এখানে কেউ শেয়ার নিতে চায়, তাদের জন্য একটা স্পেশাল অফার। যেহেতু আমি ইলেকট্রনিক্সের বিজনেস করি, সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে প্রথম 5টা শেয়ার যারা বুকিং করবে এই ডিসেম্বর মাসের মধ্যেই 3 লাখ টাকা বুকিং করলে তাদেরকে আমি মানে ডাবল ডোরের হাইসেন্স ব্র্যান্ডের ডাবল ডোরের একটা 566 লিটারের ফ্রিজ মানে একদম ফ্রি দিতে চাই আর কি, 5 জনকে গিফট হিসাবে। আচ্ছা, মানে আপনার শেয়ার মূল্য 26 লক্ষ টাকা। 26 লক্ষ টাকা। এই 26 লক্ষ টাকা শেয়ার মূল্যের সাথে কোনো নেগোশিয়েট হবে না? আমি একদমই 5 জন, যারা 5 জন প্রথম 5 জন, জি, তাদেরকে আমি হলো এই ডাবল ডোরের হাইসেন্স ব্র্যান্ডের একটা ফ্রিজ, ডাবল ডোরের ফ্রিজ আর কি, একদম ফ্রি করব আর কি। ওকে, এরপর দ্বিতীয় 5 জন যারা আছে, দ্বিতীয় 5 জনের জন্য আমি রাখছি হলো গ্রিভ্যান্ডের 1.5 টন এসি আর কি। আচ্ছা, কারণ এই যে সামনে গরম আসতেছে, এখন তো এসির মোটামুটি আছে, শীতের সময় এসির রেট কম আছে। যাই হোক, যারা এই দ্বিতীয় 5 জন যারা 5টা শেয়ার মনে করেন যে বুকিং করবে, 3 লাখ টাকা করে বুকিং করবে, তাদের জন্য আমরা হলো করব একটা 1.5 টনের গ্রিভ্যান্ডের, মানে সবচাইতে ভালো ব্র্যান্ড আর কি, গ্রিভ্যান্ডের এসি সম্পূর্ণ গিফট থাকবে, একদম গিফট হিসেবে থাকবে। আচ্ছা, আমাদের প্রবাসী বুকিং করে সে চাইলে এসিটা নিয়ে যেতে পারবে এবং 3 লাখ টাকা বুকিং করে সে চাইলে আপনার ওই ডাবল ডোরের ফ্রিজটা সে ডেলিভারি নিতে পারবে। বাহ, মানে বুকিং সে 3 লাখ টাকা দিল, জি, বাকি যে 26 লক্ষ টাকার মধ্যে থাকলো 23 লক্ষ টাকা, এটা আলোচনা সাপেক্ষে সেটা একটা সময় পাবে, সেই রেজিস্ট্রেশনের পূর্বে সেই রেজিস্ট্রেশনের সময় সে টাকাটা পরিশোধ করতে হবে, কিন্তু আমি ফ্রিজটা তাদেরকে সাথে সাথে দিয়ে দিব। 3 লক্ষ টাকা বুকিং দিলেই আপনি ফ্রিজ তাদেরকে দিয়ে দিবেন। এটা আপনার ডিসেম্বর মাসের জন্য, শুধু এই বিজয়ের মাসের জন্য এই অফারটা থাকবে। ওকে, দর্শক যারা আপনারা এখানে শেয়ার নেবেন, শেয়ার নিলে তো আপনি অবশ্যই একটা লাভবান হচ্ছেন। জমির শেয়ার মানে হচ্ছে আপনার একটা ফিউচারের কিন্তু একটা বিরাট লাভবান। এরপরে আবার কিন্তু গিফটও পাচ্ছেন, একটা ফ্রিজ
তাই তো? ডাবল ভাই। ডোরের ফ্রিজ, আবার একটা এসিও পাচ্ছেন। জি। আচ্ছা, আর আমাদের দর্শক যারা আছেন প্রবাসে তাদের জন্য স্পেশাল কোনো একটা সুবিধা দিতে হবে। আর যারা প্রবাসে আছেন, প্রবাসে আমার অন্যান্য প্রজেক্টে আছে, তাদেরকে আমি একটু সুযোগ সুবিধা দিয়ে থাকি। যেমন আমেরিকান আছে এক প্রজেক্টে 4 জন 6 জন, আর এক আচ্ছা। প্রজেক্টে কানাডিয়ান আছে, তাদেরকে আমি বরাবরই 1 লাখ টাকা ডিসকাউন্ট করি আর কি। ও রে, তাই? এই অফারের মাঝেও তাদের প্রবাসী হলে 1 লক্ষ টাকা, প্রবাসী হলে তাদেরকে আমি 1 লাখ টাকা ইয়া করি আর কি। আচ্ছা, ডিসকাউন্ট করে দেন। জি জি। চমৎকার। দর্শক, প্রবাসী যারা আছেন তারা যদি এখানে শেয়ার বুকিং করেন তাহলে 1 লক্ষ টাকা ডিসকাউন্ট, আবার এই যে ডাবল ডোরের ফ্রিজটাও তো পাচ্ছে, জি জি জি, আবার এসিটাও পাবে। এটা কিন্তু ভাইয়া মানে ডিসেম্বরের মধ্যে হইতে হবে। এক্স্যাক্টলি আর টাইমটা ডিসেম্বরের পরে গিয়ে আপনার প্রবাসীরা 1 লাখ টাকা ইয়া পাবে। এটা সব সময়ের জন্য শেষ পাবে। হওয়া পর্যন্ত আর কি। আচ্ছা আচ্ছা এই আচ্ছা। শেয়ার বিক্রি মানে যে যতদিন পর্যন্ত শেয়ারটা থাকে আর কি, এটা হয়তো 1 মাস লাগুক 1.5 মাস লাগুক, এই পর্যন্ত সময় সে ইয়া করতে পারবে আর কি। 1 লাখ টাকা ডিসকাউন্ট পাবে আর কি। ডিসকাউন্ট পেয়ে যাবে শুধু প্রবাসীদের ক্ষেত্রে। ওকে ওকে, খুবই চমৎকার কারণ আমি অফার। চাই যে প্রবাসীরা দেশে আসুক। টাকা পয়সা ইয়া করুক, ইনভেস্ট করুক, হ্যাঁ, তারা হ্যাঁ, বিদেশ থেকে দেশে আসার পরে যাতে নিজেদের একটা ফ্ল্যাট থাকবে, Exactly. তারা নিজেদের ফ্ল্যাটে উঠতে পারবে, থাকতে পারবে। এবং অনেক শুধু সময় তাই না, বিভিন্ন প্রবাসীরা হোটেল কিন্তু মডেলে থাকতে ধরেন হয় তাদেরকে। বাংলাদেশে ওরকম কোনো ব্যবসা করার ইয়েও করতে পারে, সুযোগও হ্যাঁ, পায় না। পায় না। তো তারা যদি একটা অন্তত একটা নিরাপদ একটা ইনভেস্টমেন্ট জি জি, এই জায়গায় একটা ইনভেস্ট করে রাখলে পরবর্তীতে 2 সে বছর contract 3 basis বছর এ আমার পরে সাথে ইয়া করতে পারলো যে আমি এত টাকা ইনভেস্ট করলাম, এটার দেখা যাচ্ছে 2.5 বছর পরে আমাকে এত টাকা সে ব্যাক করে দিবে। জমিটা তার নামে রেজিস্ট্রেশন করে দিব, জমি তার নামে থাকবে, তার জায়গায় সে ইনভেস্ট করবে, আবার সে রিটার্নও নিতে পারবে 2.5 বছর পরে, বিল্ডিংটা কমপ্লিট হওয়ার পরে। ইয়েস, আমরা তার সাথে কন্ট্রাক্ট আকারে যেতে রাজি আছি। যেতে রাজি আছেন। ওকে, তো দর্শক, মোটামুটি আজকে আমরা কিন্তু আপডেট হোমস নাকি জি, আপডেট হোম। আপডেট হোমস যে প্রজেক্ট আমরা আজকে ভিজিট করলাম, কথা বললাম দেলোয়ার ভাইয়ের সাথে। আপনারা যদি এই লোকেশনে আসতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন, দেলোয়ার ভাইয়ের সাথে আপনার সরাসরি কথা বলবেন। যারা যেখানে আছেন, যে পর্যায়ে আছেন না কেন, আমি বলবো আপনারা যোগাযোগ করবেন। স্পেশাল অফারে তো অবশ্যই শেয়ার নিতে পারছেন। এছাড়াও ঢাকার যে কোনো প্রান্তে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, চাকরিজীবী হয়ে থাকেন, অথবা যে কোনো স্বল্প আয়ের মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি একটা ফ্ল্যাটের মালিক হবেন অর্ধেক খরচে। জি। যেমন একটা রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু এই ফ্ল্যাটটা মিনিমাম আপনার 1 কোটি টাকা এটার Minimum দাম 1 আছে, কোটি টাকা দাম হবে। মিনিমাম 1 কোটি টাকা দাম আছে, অথচ আপনার কিন্তু 50 থেকে 55 লক্ষ টাকার মধ্যে জি। এই ফ্ল্যাটটা আপনি আবার এখন ভাইয়া পেয়ে টাকাটা যাবেন। কিন্তু সে 55 লাখ টাকা একবারে দেওয়া লাগবে ইনভেস্ট না। করা লাগতেছে না, হ্যাঁ। শুধু জমির টাকাটা ইনভেস্ট করা লাগতেছে, আর এটা আলোচনা সব মানে পর্যায়ক্রমে আর কি ইয়া করতে হবে আর কি। এক্স্যাক্টলি Invest করতে হবে। এক্স্যাক্টলি। ওকে ওকে, চমৎকার। তো দেলোয়ার ভাই, আজকে আমরা শেষ করে দিচ্ছি। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ ঠিক আছে। থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।